Today in this class, I'm going to talk about conditional sentence for spoken English অর্থাৎ স্পোকেন ইংলিশে কিভাবে কন্ডিশনাল সেন্টেন্স এর ব্যবহার হয়, আমরা কিভাবে কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার স্পোকেন ইংলিশে করতে পারি, এইটা আমাদেরকে ইন ডিটেলসে ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে ডেভেলপ করার চেষ্টা করতে হবে। স্পোকেন ইংলিশ এবং গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্য। যখন একটি কাজ অন্য একটি কাজের উপর নির্ভর করে তখন তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। কাকে বলা হয়? যদি আজ বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাব না, তাহলে বৃষ্টি হলে আমি বাইরে যাব না, এই যে একটার জন্য আরেকটা কাজ নির্ভর করতেছে। যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাব না, অর্থাৎ যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমি যাব না। কি বললাম? একটা কাজের উপর যদি আরেকটা কাজ নির্ভর করে তাকেই মূলত কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। এই বাক্য সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ইফ ক্লজ, একটা হচ্ছে মেইন ক্লজ। মানে যে দুটো কাজ হচ্ছে, এই কাজগুলো হচ্ছে মূলত ক্লজ। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, বাক্যাংশ মানে সম্পূর্ণ সেন্টেন্স নয়, খণ্ড বাক্য। খণ্ড বাক্য। যদি আজ বৃষ্টি হয়, এই বাক্যটা কি কোনো পূর্ণ বাক্য? তাহলে কি আরো কিছু শোনার ইচ্ছা থেকে যায়, আকাঙ্ক্ষা থেকে যায়। তো এইটাকে বলা হয় খণ্ড বাক্য, এটা বাক্য না। একটা বাক্য হতে গেলে তিনটা গুণ থাকা লাগে, এটা বাংলা গ্রামারে আছে। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যদি আমি বলি যে হাতি আকাশে ওড়ে, এই বাক্যে যোগ্যতা হারায়, হাতি আকাশে উঠতে পারে না। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, কিন্তু বাক্য হলো না, কারণ যোগ্যতা হারালো। আমি বললাম যদি বৃষ্টি হয় তাহলে কি, তাহলে আমি বাইরে যাব না। এই বাইরে যাব না কথাটা যতক্ষণ না বলছি ততক্ষণ ওইটা হচ্ছে একটা সাব অর্ডিনেট ক্লজ, অর্থাৎ ওইটা হচ্ছে একটা শর্তযুক্ত ক্লজ, বা ওইটা কোনো মেইন ক্লজ না। আরো কিছু শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আমার থেকে যায়। এই যে আরো কিছু শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা যখন থেকে যায়, তখন আর ওইটাকে আমি সেন্টেন্স বা বাক্য বলতে পারি না। যদি বৃষ্টি হয় ওই কথাটাকে আমাকে বলতে হয় ক্লজ, বা ইফ ক্লজ, বা সাবঅর্ডিনেট ক্লজ, বা ডিপেন্ডেন্ট ক্লজ। কেউ কি আমার কথাটা বুঝতে পেরেছেন? আমি কি বললাম? ক্লজ আসলে কি? সেন্টেন্স বা বাক্যের সাথে এর পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এটা, বাক্য হচ্ছে যেটা পূর্ণ অর্থ দেয়, যার ভিতর আকাঙ্ক্ষা থাকে, আসক্তি থাকে, যোগ্যতা থাকে। বাট এর কোনো একটা যদি হারিয়ে যায় তাহলে সেটা আর বাক্য হয় না। সো ক্লাসিফিকেশন এন্ড ডেফিনেশন। কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত চার প্রকার। যেমন জিরো কন্ডিশনাল বা চিরন্তন সত্য, এটি বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর গঠন হলো যদি একটি ঘটে তবে অন্যটি অবশ্যই ঘটবে। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, প্লাস প্রেজেন্ট সিম্পল মানে এখানে দুটো আলাদা ক্লজ থাকে, মানে দুটো আলাদা সাবজেক্ট এবং ভার্ব। দুটো আলাদা ক্লজ মানে কি, দুটো আলাদা সাবজেক্ট এবং ভার্ব, একটা ইফ যুক্ত থাকবে আর একটা মেইন ক্লজ থাকবে। বাট দুটোই প্রেজেন্ট সিম্পল টেন্স, বা দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে, আবারও বলছি, দুটোই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। যেমন যদি এটা হয় তবে ওটা হয়, ইফ ইউ হিট আইস ইট মেল্টস। যদি তুমি বরফে তাপ দাও তবে তা গলে যায়। ইফ ইউ হিট আইস, যদি তুমি বরফে তাপ দাও এটা গলে। তো দুটো টেন্সই প্রেজেন্ট ইনডিফিনিট না? দেখেন তো। মনে করেন আমি যদি বলি যদি তুমি সুইচ প্রেস করো তাহলে আলো জ্বলে উঠবে, আপনার ঘরে একটা বড় সুইচ বোর্ড আছে, হ্যাঁ, ওইটাতে প্রেস করলেই কারেন্টের বাল্ব জ্বলে। আমি যদি বলি যদি তুমি পানিতে তাপ দাও তাহলে এটা ফোটে, পানি তাপ দিলে পানি তো বয়েল হয়, হয় না? ইফ ইউ হিট দ্য ওয়াটার ইট বয়েলস। তো একটা হলে আরেকটা হয়, এটা তো স্বাভাবিক। যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইনস, তাহলে পুকুরের পানি বাড়ে, ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড। আমার কথা বোঝার চেষ্টা করেন, এইটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। কন্ডিশনাল টোটাল চারটা, টোটাল কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, অ্যান্ড থার্ড কন্ডিশনাল। সো জিরো কন্ডিশনাল কাকে বলছি? দুটোই প্রেজেন্ট সিম্পল টেন্স। যদি এটা হয় তবে ওটা হয়, চিরন্তন সত্য, অবশ্যই ঘটে, একটা ঘটলে আরেকটা ঘটে। যদি বৃষ্টি হয় পুকুরের পানি বাড়ে, যদি আপনি সুইচে সুইচ প্রেস করেন বাতি জ্বলে ওঠে। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। বোঝা যাচ্ছে কথাগুলো? জি স্যার। একটা হলে আরেকটা হয়, একটা হলে আরেকটা হয়। ফার্স্ট কন্ডিশনাল কি? ভবিষ্যতে কোনো কাজ হওয়ার সম্ভাবনা থাকে। এখানে একটা ক্লজ প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকে আর একটা ফিউচার সিম্পল টেন্স, ফিউচার ইনডিফিনিট। ইফ ইট রেইনস আই উইল স্টে অ্যাট হোম, যদি বৃষ্টি হয় আমি বাসায় থাকবো। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে বর্তমানে কোনো কাল্পনিক অবস্থা যা হওয়ার সম্ভাবনা খুব কম, মানে হবে না আর কি। এটা মূলত ইমাজিনেশনের ভিতর থাকে। একটা পাস্ট সিম্পল, আই মিন
পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আরেকটা হচ্ছে ফিউচার ইন পাস্ট মুডে থাকে, মানে উড প্লাস ভি ওয়ান, উড প্লাস ভি ওয়ান। ইফ আই ওয়ার আ কিং আই উড হেল্প দ্য পোর। যদি আমি রাজা হতাম গরিবদের সাহায্য করতাম, তো আমি তো রাজাও না, সাহায্যও করিনি। সো আমি একটা কল্পনা করছি, যদি আমি দেশের প্রধানমন্ত্রী হতাম তাহলে সারা বিশ্ব ভ্রমণ করতাম। সো ইফ আই ওয়ার আ প্রাইম মিনিস্টার আই উড ভিজিট অল ওভার দ্য ওয়ার্ল্ড, আই উড ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। বিষয়টা হচ্ছে এখানে আপনার ওয়ার, ওয়ার মূলত প্লুরাল সাবজেক্টের সঙ্গে বসে। জাস্ট ওয়েট আ মিনিট। বিষয়টা এখানে ওয়ার, ওয়ার মূলত প্লুরাল সাবজেক্টের সঙ্গে বসে, অর্থাৎ উই, ইউ, দেই, এদের সাথে কিন্তু ওয়ার বসে। জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন। কি বললাম যে ওয়ারটা মূলত প্লুরাল সাবজেক্টের সঙ্গে বসে, কিন্তু যখন কোনো কথা আনরিয়েল হয়, অসত্য হয়, কাল্পনিক হয়, তখন আই এর পর ওয়ার বসে। এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। সো ইফ আই ওয়ার, যেমন আমি যদি বলি আমি ফুটবল খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল, নট আই ওয়ার। কিন্তু আই এর পরে ওয়ার কখন হবে? যখন সেটা সেকেন্ড কন্ডিশনালে বসে, যখন কোনো কথা অসত্য হয়, আনরিয়েল হয়, কাল্পনিক হয়। থার্ড কন্ডিশনাল হচ্ছে অতীতে কোনো কাজ আর পরিবর্তন করা সম্ভব নয় এমন আক্ষেপ বোঝাতে থার্ড কন্ডিশনাল এর ব্যবহার হয়। ইফ প্লাস পাস্ট পারফেক্ট, অর্থাৎ একটা ক্লজ থাকবে পাস্ট পারফেক্ট টেন্সের, আর একটা ক্লজ থাকবে উড হ্যাভ প্লাস ভি থ্রি, মানে ফিউচার ইন পাস্ট পারফেক্ট বলা হয় আর কি। যদি আমি ওটা করতাম তবে এটা হতে পারতো, মানে একটা কাজ, থার্ড কন্ডিশনালটাকে আমি একটু বুঝাই বলি। একটা কাজ যদি হতো বা ঘটতো, তার ফলাফলটা কি হতে পারতো, তার রেজাল্টটা কি হতে পারতো, এইটা বর্ণনা করে। একটা কাজ যদি হতো বা ঘটতো, তার ফলাফলটা কি হতে পারে, তার রেজাল্টটা কি হতে পারে, এইটাই মূলত বর্ণনা করে হচ্ছে আপনার কোন টেন্স, সরি, থার্ড কন্ডিশনাল। ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, ইউ উড হ্যাভ পাস, তুমি পাস করতে। তাহলে কঠোর পরিশ্রম করতে পারলে তুমি পাস করতে। তাহলে একটা কাজ যদি হতো, তাহলে তার রেজাল্টটা কি হতে পারতো, এইটা বর্ণনা করে হচ্ছে থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল কি? এটা হলে ওটা হয়, দুটোই প্রেজেন্ট সিম্পল। ফার্স্ট কন্ডিশনাল কি? যদি এটা হয় তাহলে ওটা হবে, যদি এটা হয় তাহলে ওটা হবে না। একটা প্রেজেন্ট সিম্পল, একটা ফিউচার সিম্পল। সেকেন্ড কন্ডিশনাল কি? আনরিয়েল, অসত্য, কাল্পনিক কোনো কথা বলা বোঝায়। যদি আমি পাখি হতাম তাহলে আকাশে উঠতাম, আমি তো পাখিও না, আকাশে উড়ি না, বাট কল্পনা করতেছি। ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। সো দ্যাট ইজ কল্ড সেকেন্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল কি? একটা পাস্ট পারফেক্ট থাকে, আর আরেকটা হচ্ছে উড হ্যাভ প্লাস ভি থ্রি, ফিউচার ইন পাস্ট পারফেক্ট মুড। অর্থাৎ যদি একটা জিনিস ঘটতো বা হতো, তার রেজাল্ট কি হতে পারতো, তার ফলাফল কি হতে পারতো, সেটা বর্ণনা করে হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে দেখেন, ইফ ইউ ফ্রিজ ওয়াটার ইট বিকামস আইস, তুমি যদি পানি জমাট করো তবে তা বরফ হয়ে যায়। তাহলে এটা জিরো কন্ডিশনাল। ইফ ইট রেইনস দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, এটাও জিরো কন্ডিশনাল। ইফ ইউ কাম আই উইল গো, ফার্স্ট কন্ডিশনাল। ইফ হি কলস মি আই উইল অ্যান্সার, ফার্স্ট কন্ডিশনাল। এখানে প্রত্যেকটা সেন্টেন্স ইন ডিটেলসে দেওয়া আছে, একটু আপনারা দেখার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। ইফ উই হারি উই ওন্ট বি লেট, what will you do if you miss the bus? If I won the lottery, I would travel the world. যদি আমি লটারিটা জিততাম, আমি বিশ্ব ভ্রমণ করতাম। একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর একটা হচ্ছে উড প্লাস ভি ওয়ান, এটা কাল্পনিক।
অসত্য, আনরিয়েল। ইফ আই ওয়ার ইউ আই উড অ্যাকসেপ্ট দ্য অফার। যদি আমি তোমার জায়গায় থাকতাম অফারটা গ্রহণ করতাম। ইফ হি হ্যাড মোর মানি, যদি তার পর্যাপ্ত টাকা থাকতো, হি উড বাই আ কার, তাহলে সে একটা গাড়ি কিনতো। ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখতাম, আই উড হ্যাভ টোল্ড হিম, আমি তাকে বলতাম। ইফ উই হ্যাড স্টার্টেড আর্লিয়ার, যদি আমরা আগে শুরু করতাম, উই উড হ্যাভ রিচড, আমরা পৌঁছাতে পারতাম। ইফ ইউ ডোন্ট ইট উই উইল বি হাংরি, যদি তুমি না খাও তোমার ক্ষুধা লাগবে। ফার্স্ট কন্ডিশনাল, উড ইউ হেল্প মি ইফ আই অ্যাস্কড ইউ, আমি যদি তোমাকে বলতাম তুমি কি আমাকে সাহায্য করতে। ইফ ইট hadn't rained, যদি বৃষ্টিটা না হতো, উই উড হ্যাভ প্লেড, তাহলে আমরা খেলতাম। ইফ ইউ মিক্স দ্য রেড অ্যান্ড হোয়াইট ইউ গেট পিঙ্ক, যদি তুমি লাল এবং সাদা মেশাও তবে তুমি গোলাপি রং পাও। জিরো কন্ডিশনাল, ইফ সে স্টাডিজ, যদি সে পড়াশোনা করে, সে উইল পাস, সে পাস করবে। ইফ আই নিউ হিজ নাম্বার, যদি আমি তার নাম্বার জানতাম, আই উড কল হিম, আমি তাকে কল করতাম, ফোন দিতাম। আমি তার নাম্বারও জানি না, কলও করি না, জাস্ট ইমাজিন করছি। ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করতে, আই উড হ্যাভ কাম, তাহলে আমি আসতাম। উই উইল স্টে হোম ইফ ইট স্নোজ, আমরা বাড়িতে থাকবো যদি তুষারপাত হয়। ফার্স্ট কন্ডিশনাল, ইফ আই হ্যাড উইংস আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমার ডানা থাকতো আমি আকাশে উঠতাম। ইফ ইউ ডোন্ট হারি ইউ উইল মিস দ্য ট্রেন, যদি তুমি জলদি না করো তবে ট্রেনটি মিস করবে। ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই টু ইউ, যদি আমি পাখি হতাম তোমার কাছে উড়ে যেতাম। ইফ আই hadn't বিন সিক আই উড হ্যাভ অ্যাটেন্ডেড, যদি আমি অসুস্থ না হতাম তবে উপস্থিত থাকতাম। ইফ আই hadn't বিন সিক আই উড হ্যাভ অ্যাটেন্ডেড, যদি আমি অসুস্থ না হতাম তবে উপস্থিত থাকতাম। ইফ ইউ হিট মেটাল ইট এক্সপ্যান্ডস, যদি তুমি ধাতুকে তাপ দাও তবে তা প্রসারিত হয়। ইফ হি ইজ লেট উই উইল স্টার্ট উইদাউট হিম, যদি তার দেরি হয় তবে তাকে ছাড়াই আমরা শুরু করব। ইফ আই স্পোক ইংলিশ ফ্লুয়েন্টলি আই উড গেট আ গুড জব, যদি আমি সফলভাবে কথা বলতাম তবে একটি চাকরি পেতাম। ইফ শি হ্যাড টোল্ড দ্য ট্রুথ, যদি সে সত্য বলতো, দে উড হ্যাভ ফরগিভেন, তাহলে তারা তাকে ক্ষমা করে দিত। উইল ইউ বি হ্যাপি ইফ আই গিভ ইউ আ গিফট, তোমাকে আমি একটু উপহার দিলে তুমি কি খুশি হবে। উইল ইউ বি হ্যাপি ইফ দেয়ার ওয়ার নো গ্র্যাভিটি উই উড ফ্লট, যদি অভিকর্ষ বল না থাকতো আমরা ভাসতাম। ইফ আই হ্যাড ওয়ার্কড হার্ডার আই উড হ্যাভ সাকসিড, সো ভালোভাবে বোঝার চেষ্টা করেন একটু। ইফ দে ডোন্ট অ্যারাইভ সুন উই উইল লিভ, যদি তারা দ্রুত না আসে আমরা চলে যাব। সো এইভাবে অনেক সেন্টেন্স এখানে দেওয়া আছে, আপনারা এগুলো একটু দেখবেন। এবং আমাদের যে কাজ সেটা হচ্ছে কন্ডিশনাল ব্যবহার করে প্র্যাকটিক্যাল কিছু কনভারসেশন প্র্যাকটিস করা। এই কনভারসেশন গুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা কিন্তু অনেক দ্রুত, অনেক ভালোভাবে কন্ডিশনালের প্র্যাকটিক্যাল ইউজটা জেনে যাব। কন্ডিশনাল সেন্টেন্স এর প্র্যাকটিক্যাল ইউজটা আমরা খুবই ভালোভাবে বুঝতে পারবো, গ্যাদার করতে পারবো। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। রাহুল অ্যান্ড সিয়াম দুইজনের ভিতর একটা কথোপকথন হচ্ছে। রাহুল বলছে, আই অ্যাম সো বোর্ড, ইফ ইট ডিডন্ট রেইন উই উড বি অ্যাট দ্য স্টেডিয়াম রাইট নাও, যদি বৃষ্টিটা না হতো আমরা এখন স্টেডিয়ামে থাকতাম। কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। সিয়াম বলছে, আই নো, বাট ইফ ইট রেইনস দ্য গ্রাউন্ড গেটস স্লিপারি, যদি বৃষ্টি হয় গ্রাউন্ড মানে মাঠটা অনেক পিচ্ছিল হয়ে যায়। সো ইটস নট সেফ টু প্লে এনিওয়ে, এটা কোনোভাবেই সেফ নয় খেলার জন্য। ইট নট সেফ টু প্লে এনিওয়ে। রাহুল বলছে, ইফ দ্য ওয়েদার ক্লিয়ার্স আপ ইন অ্যান আওয়ার, যদি 1 ঘন্টার মধ্যে আবহাওয়াটা ঠিক হয়, যদি 1 ঘন্টার ভিতর আবহাওয়াটা ঠিক হয়, উইল ইউ গো ফর আ ওয়াক, তুমি কি হাঁটতে যাবে। সো ফার্স্ট কন্ডিশনাল, কারণ কি একটা প্রেজেন্ট সিম্পল টেন্স আর একটা ফিউচার সিম্পল।
সিএম বলছে ডেফিনেটলি, বাট ইফ উই হ্যাড চেকড ফর দ্য ফোরকাস্ট ইয়েস্টারডে, যদি আমরা গতকাল আবহাওয়াটা চেক করতাম, উই উডেন্ট হ্যাভ প্ল্যান দিস ট্রিপ টুডে, তবে আজ এই ট্রিপের পরিকল্পনা করতাম না। তো এটা কোন কন্ডিশনাল? এটা থার্ড কন্ডিশনাল। চাকরির ইন্টারভিউ, অনিকা এবং মিতু। অনিকা বলছে, আনিকা, আই এম সো নার্ভাস অ্যাবাউট দ্য ইন্টারভিউ টুমরো। আমি আগামীকালের ইন্টারভিউ নিয়ে খুব নার্ভাস। মিতু বলছে, রিল্যাক্স, ইফ ইউ স্টে কাম ইউ উইল পারফর্ম বেটার। যদি তুমি শান্ত থাকো তুমি অনেক ভালো পারফর্ম করবে। আনিকা বলছে, বাট হোয়াট ইফ দে আস্ক সামথিং আই ডোন্ট নো। হোয়াট ইফ দে আস্ক, কিন্তু আহ ওনারা এমন কিছু জিজ্ঞাসা করেন যা আমি জানি না। ইফ আই ওয়ার মোর এক্সপিরিয়েন্সড, যদি আমার আরো বেশি এক্সপিরিয়েন্স থাকতো, আই উড ফিল মোর কনফিডেন্ট, আমি আরো বেশি কনফিডেন্ট ফিল করতাম। মিতু বলছে, ডোন্ট ওয়ারি, ইফ ইউ হাডন্ট প্রিপেয়ার্ড সো হার্ড লাস্ট উইক, তুমি যদি গত সপ্তাহে এত কঠোর প্রস্তুতি না নিতে, ইউ উড হ্যাভ আ রিজন টু বি স্কেয়ার্ড, তোমার ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। হ্যাঁ, তোমার ভয় পাওয়ার কারণ থাকতো, ইউ উড হ্যাভ, তোমার থাকতো আর রিজন টু বি স্কেয়ার্ড, বাট ইউ আর রেডি। দেখেন কেন এগুলো দেখাচ্ছি বা বলছি, এই ধরনের ওয়ার্ড বা কন্ডিশনালের ব্যবহার বিভিন্ন জায়গায় থাকে। আবারও বলছি, বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু আমরা সঠিকভাবে, আবারও বলছি, আমরা সঠিকভাবে এর ব্যবহার না জানার কারণে কন্ডিশনাল গুলোকে ভালোভাবে বুঝতে পারি না এবং অ্যাকচুয়াল যে মিনিং সেটা বের করে নিয়ে আসতে পারি না। আবির অ্যান্ড কবির লটারি জেতা নিয়ে পরিকল্পনা বলছে, হোয়াট উড ইউ ডু ইফ আই ওন $1 million? তুমি কি করতে যদি তুমি $1 million জিততে? ইফ আই হ্যাড দ্যাট মাচ মানি আই উড বাই আ হিউজ হাউস ফর মাই প্যারেন্টস। দ্যাটস নাইস। ইফ আই গেট আ bonus this month I will at least buy a new phone. First conditional, if I get a bonus this month I will at least buy a new phone. Shazal and Rakib. Shazal বলছে, hey Rakib, have you decided which university you want to apply to? Not yet. If I get a high score in IELTS, I will apply to a university in Canada. That's a great plan. But Canada is very cold. If I were you, I would choose Australia instead. যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি অস্ট্রেলিয়াকে পছন্দ করতাম। I thought about that, but if I study in Canada, I will have better job opportunities in my field. True. You know, if I had enough money, I would also go abroad with you, but I have to stay here for my family. Don't worry, if you work hard here, you will also succeed. Success depends on effort. তাহলে এই ধরনের যে কনভারসেশন গুলো আছে, এই কনভারসেশন গুলো আপনারা একটু দেখবেন, কারণ এখানে অনেক কনভারসেশন আছে, আপনাদের এটা দেখতে হবে, কভার করতে হবে। চলেন কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি। বলেন আপনারা, প্রথমটা কি হবে? যদি তুমি বরফকে উত্তপ্ত করো তবে তা গলে যায়, কি হবে? হু ক্যান সে? যদি তুমি if you হুম। ask ইফ ইউ হিট দ্য আইস। with this ice, হুম। give the ice হুম। যদি তুমি গলা ইংরেজি কি? মেল্ট। তাহলে ইট মেল্টস। ইট, MEALTS, মেল্টস। ইফ ইউ হিট দ্য আইস ইট মেল্টস। ইফ ইউ হিট দ্য আইস ইট মেল্টস। পারেন না? অন্যরা বলেন না কেন, চুপ করে আছেন কেন? যদি সূর্য ওঠে অন্ধকার দূর হয়, কি হবে এটা? if the sunrise, The sun rises, rise না, rises, RISES। উইল হবে না, এটা B1, মানে এটা দুটোই প্রেজেন্ট সিম্পল। rises and darkest height Darkness is removed. If the sun rises, darkness is removed. Darkness is removed. তুমি যদি লাল এবং নীল রং মেশাও তুমি বেগুনি রং পাবে। তুমি যদি লাল এবং নীল রং মেশাও তুমি বেগুনি রং পাবে। If you mix, if you read and
দেখেন বুঝতে হবে, সাবজেক্ট আর ভার্বের ব্যবহারই তো করতে পারছেন না। আগে মিক্স, ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু কালার, ইফ ইউ মিক্স আগে ভার্ব আনতে হবে। রেড অ্যান্ড ব্লু কালার্স ইউ উইল গেট দ্য পার্পল ওয়ান, তুমি বেগুনি রং পাবে। যদি মানুষ না খায় তবে তারা মারা যায়, বলেন কি হবে? Man doesn't eat. If men If people don't eat, they will die. দে উইল কেন হবে ভাই? এটা তো বেস They die. প্রেজেন্ট ফর্ম, দুটোই প্রেজেন্ট। আর এখানে মানুষ ইংরেজি ম্যান হবে না, পিপল হবে, পিপল, পিপল। হ্যাঁ, কি হবে? ডোন্ট ইট, ডোন্ট ইট, ডাজ না, ডোন্ট ইট, দে দে ডাই, দে ডাই, ডি আই ই। যদি তুমি পানিকে 100°C ফোটাও এটি বাষ্পে পরিণত হয়। If you boil water at 100 degrees Celsius, it will it the phosphate হবে. Baixo English que sabe. That Half what? is it yes, actually. কি হবে এটা বলেন? যদি তুমি পানিকে 100°C ফোটাও এটি বাষ্পে পরিণত হয়। বাষ্প ইংরেজি জানেন না? ভেপর, VAPOR, ভেপর, ভেপর। If you boil water in 100 degrees Celsius, হ্যাঁ, এটা এরকম। পরিণত হওয়া ইংরেজি কি জানেন? পরিণত হওয়া মানে কি? রূপ নেওয়া। ভার্বটা হচ্ছে টার্ন। ইট টার্নস ইনটু, ইট বিকাম, হ্যাঁ বিকাম বলা যায়। ইট বিকামস ইনটু ভেপর, ইট বিকামস ইনটু ভেপর, ইট টার্নস ইনটু ভেপর। হ্যাঁ, তো এগুলো বুঝতে হবে। ফার্স্ট কন্ডিশনাল বলেন, যদি সে আসে আমি যাব, কি হবে? He come, I go, I will go. if he comes, if he come না, comes, come না, comes, বোঝেন? আপনারা ভুল করছেন, এই ভুলগুলো করবেন না, আপনারা ভুল করছেন, ভুল। হি কামস একটা এস হবে, আপনারা এক্স বলছেন না। এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? ভার্বের সাথে এস হবে না? yes sir, অবশ্যই। হ্যাঁ, তাহলে if he comes I will go, if he comes I will go। যদি তুমি কঠোর পরিশ্রম করো জীবনে সফল হবে। If you work hard, If you work hard you will get success in life, you will get success or you will be success in life। আচ্ছা, যদি আজ বৃষ্টি হয় আমরা ফুটবল খেলবো না, যদি আজ বৃষ্টি হয় আমরা ফুটবল খেলবো না। আবার ভুল করছেন, দেখেন ইফ ইট রেইন না, ইফ ইট রেইনস, RAINS, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, রেইন শব্দটাই ভার্ব, তাহলে ইফ ইট রেইন না। আপনারা অনেকেই বারবার এইটা করছেন কিন্তু। ইফ ইট রেইনস টুডে I will not, we will not play football. If it rains today we will not play football। যদি তুমি তাড়াতাড়ি না করো তুমি ট্রেনটি মিস করবে, কি হবে? যদি তুমি তাড়াতাড়ি না করো তুমি ট্রেনটি মিস করবে। If you don't do early you will miss the train, you will miss the train, you will miss the train। যদি আমার কাছে সময় থাকে আমি তোমাকে ফোন করব। if I have time, I will call you, if I have time I will call you। যদি তুমি তাকে দাওয়াত দাও সে অবশ্যই আসবে।
যদি তুমি তাকে দাওয়াত দাও, When he will come. ইয়েস, হি উইল সার্টেইনলি কাম। অবশ্যই ইংরেজি কি বলতে পারি বলেন তো? হি উইল সার্টেইনলি কাম। যদি তারা ম্যাচটি জেতে তারা অনেক খুশি হবে। যদি তারা ম্যাচটি জেতে তারা অনেক খুশি If they win the match, they will be এই দেখেন, এই জায়গাটায়ও অনেকেই একটা ভুল করছেন, দে উইল হ্যাপি বলছেন। হ্যাপি একটা অ্যাডজেক্টিভ, আমাকে মেইন ভার্ব আনতে হবে, উইল একটা অক্সিলারি ভার্ব, তাহলে মেইন ভার্ব কি? হওয়া, হবে। তাহলে দে উইল বি হ্যাপি, দে উইল বি ভেরি হ্যাপি, দে উইল বি ভেরি হ্যাপি। তো এইগুলো আপনাদেরকে বুঝতে হবে, বুঝতে হবে। এগুলো বুঝতে পারলে সেকেন্ড কন্ডিশনাল, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আর একটা হচ্ছে উড প্লাস ভি ওয়ান। পাস্ট ইনডিফিনিট টেন্স আর উড প্লাস ভি ওয়ান এগুলো সব কাল্পনিক কথা থাকে। আমি যদি রাজা হতাম তোমাকে সাহায্য করতাম, আমি রাজাও হইনি, সাহায্য। if I was the king, I will. যদি আমার ডানা থাকতো আমি আকাশে উঠতাম। If I had Dana, If I were, I would fly in sky. ইফ আই হ্যাড উইংস, ডানা ইংরেজি কি? উইংস। Wing. ইফ আই হ্যাড, ওয়ার না, ইফ আই হ্যাড কারো অধিকারে থাকা, মালিকানায় থাকা, কি হবে? Had. If I had wings, I would fly in the sky. I would fly in the sky. আমি যদি তোমার নাম জানতাম তোমাকে ডাকতাম। If I knew your name, KNEW, I would call you. If I knew your name, I would call you. সে যদি লটারি জিততো সে একটি গাড়ি কিনতো, কি হবে? সে যদি লটারি জিততো সে একটি গাড়ি কিনতো। He won the lottery. He would buy. গুড। আমি য- What car? না, ওইরকম না। ইউ উড বাই এ কার, হি উড বাই এ কার, হি উড বাই, হি উড বাই। সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার বুঝতে হবে, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে উড প্লাস ভি ওয়ান। আমি যদি তোমার জায়গায় হতাম আমি তাকে ক্ষমা করে দিতাম। If I will. if I were, I forgive him. আ- আবার উইল কেন বলছেন আপনারা? কেন উইল কেন বলছেন? উইল কেন বলছেন? এটা তো পাস্ট, এটা সেকেন্ড কন্ডিশনাল। আপনারা এগুলো ভালো করে পড়বেন, আমি পিডিএফ দিয়ে দিলে আপনারা একটু পড়বেন, একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে পারবেন, প্র্যাকটিস না করলে কখনোই কেউ ডেভেলপ করতে পারে না। তুমি যদি আমাকে ডাকতে আমি আসতাম। দেখেন, ইফ ইউ হ্যাড কল্ড মি, এটা এরকম, ইফ ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ কাম, আই উড হ্যাভ কাম। দেখছেন, এই স্ট্রাকচার দেখে বুঝতে হবে, হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে ইফ ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ কাম। আমি যদি সেখানে থাকতাম, ইফ আই হ্যাড বিন দেয়ার, বলুন তো এটা কি বললাম? ইফ আই হ্যাড বিন দেয়ার, আমি ঘটনাটি দেখতাম, আই উড হ্যাভ সিন the situation. ওকে, সো আপনাকে বুঝতে হবে, স্ট্রাকচার বুঝতে হবে, ফাংশন বুঝতে হবে, ডেফিনেশন বুঝতে হবে। যদি সে ভালো করে পড়াশোনা করতো পরীক্ষায় পাশ করতো, কি হবে? ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল, স্টাডিড Well, ওয়েল, হি উড হ্যাভ পাস্ট, উড হ্যাভ PASSED, পাস্ট ইন দ্য এক্সাম। যদি আমরা আগে রওনা দিতাম আমরা বাসটি ধরতে পারতাম। If we rather it will have. গন, গন, যাওয়া, রওনা দেওয়া ইংরেজি কি দেখছেন অবস্থা? যাওয়া, যাওয়া। If we had gone early,
early. We would have got the bus. We would have caught the bus. We have gotten the bus. বলেন তো এটা কি হবে? যদি তুমি মিথ্যা না বলতে আমি তোমার উপর রাগ করতাম না। If you hadn't tell a lie, You don't I wouldn't have I would haven't You don't lie. angry on you. I won't have. I wouldn't have been angry. দেখেন, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে পারা যাবে না। আপনারা প্রত্যেকে দেখেন, জিরো কন্ডিশনাল হয় হয়, যদি এটা হয় তাহলে ওটা হয়। ফার্স্ট কন্ডিশনাল হয় হবে, এটা হলে ওটা হবে। সেকেন্ড কন্ডিশনাল হতাম হতো, যদি আমি রাজা হতাম তাহলে এটা হতো, তাহলে আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। থার্ড কন্ডিশনাল করতাম হতে পারতো, করতাম হতে পারতো। ওকে, সো আপনাদের করতে হবে এগুলো। এখানে সবগুলোর অ্যান্সার দেওয়া আছে, যেগুলো দেখছেন আপনারা অ্যান্সার দেওয়া আছে। এই দেখেন, উডেন্ট হ্যাভ এংরি বলছেন, উডেন্ট হ্যাভ তো আমার অক্সিলারি ভার্ব, আমার একটা মেইন ভার্ব লাগবে না, যে আমি তোমার উপর রাগ করতাম না। বিন হওয়া, রাগান্বিত হতাম না, বি এর পাস্ট পার্টিসিপল বিন। ইফ ইউ হ্যাডন্ট লাইড আই উডেন্ট হ্যাভ বিন এংরি উইথ ইউ। if we had started earlier, if we had gone earlier, এটা বলতে পারেন, নো প্রবলেম। we could have caught the bus. if I had known you were sick, যদি আমি জানতাম তুমি অসুস্থ ছিলে, I would have gone to the hospital to see you, আমি তোমাকে দেখতে হসপিটালে যেতাম। if you win the lottery, what will you buy, যদি তুমি লটারিটা জিততে তুমি কি কিনতে। what would you do, তুমি কি করতে। if I didn't help you, যদি আমি তোমাকে সাহায্য না করতাম। এগুলো হচ্ছে প্রশ্নবোধক। if he calls me, যদি সে আমাকে ডাকে, shall I go, আমার কি যাওয়া উচিত, মানে আমি কি যাব। if the sky is clear, যদি আকাশটা পরিষ্কার থাকে, will we go out today, will we go out today, আমরা কি আজ বাইরে যাব, আমরা কি আজ বাইরে যাব। if I were a bird, যদি আমি একটা পাখি হতাম, would you fly with me, would you, তুমি কি আমার সাথে উড়তে, would you fly with me, তুমি কি আমার সাথে উড়তে। if I were a bird, would you fly with me, would you fly with me। তো মোটামুটি একটা কনসেপ্ট কি আপনারা পেয়েছেন বলেন তো? যদি না পান তাহলে আপনারা এই সেন্টেন্স গুলো বেশি করে প্র্যাকটিস করবেন। এখানে সবগুলো কন্ডিশন, সবগুলো কন্ডিশনাল মিলে 50টা সেন্টেন্স আছে, সবগুলো কন্ডিশনাল মিলে 50টা সেন্টেন্স আছে। দেখেন, এর থেকে ভালো অথেন্টিক ফাইল আপনি আর কোথায় পাবেন বলেন? এই যে পিডিএফটা বা এই যে ওয়ার্ড ফাইলটা আপনারা দেখছেন, যেটা আমি ডেকোরেট করেছি আপনাদের জন্য, দেখেন কন্ডিশনাল সেন্টেন্স কি সেটা দেওয়া আছে, প্রত্যেকটা কন্ডিশনাল এক্সাম্পল সহ। এরপর আমি প্র্যাকটিক্যাল সেন্টেন্স দিয়েছি 50টার মতো, যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। পাশে লেখা আছে কোনটা কোন কন্ডিশনাল, কোন সেন্টেন্সটা কোন কন্ডিশনাল, বাংলাও দেওয়া আছে। এই 50টা প্র্যাকটিস করতে পারলে তো এটা নিয়ে সমস্যা থাকার কথা না। এরপরে আবার প্রায় 10 থেকে 15টা কনভারসেশন আছে, প্রত্যেকটা কন্ডিশনাল মেইনটেইন করে, এবং কনভারসেশনের পাশে আবার দেওয়া আছে যে এটা কোন কন্ডিশনাল, সেটা লিখে দেওয়া আছে যে এই কনভারসেশনটা, এই বাক্যটা সেকেন্ড কন্ডিশনালের, এটা জিরো কন্ডিশনালের, এটা ফার্স্ট কন্ডিশনালের, এটা থার্ড কন্ডিশনালের, লিখে দেওয়া আছে। তাই এর থেকে আর কি লাগে? যদি আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন, আপনি কেন পারবেন না? এই কনভারসেশন প্র্যাকটিসের পর এই এক্সারসাইজ গুলো আছে, সেলফ টেস্ট, যেটা আপনাকে করতে হবে। এটা আপনি আগে নিজে নিজে একবার করবেন, না পারলে উত্তর মিলাবেন, এখানে অ্যান্সার দেওয়া আছে, সবগুলোর অ্যান্সার পরপর দেওয়া আছে, উত্তরগুলো আপনি মিলাই নেবেন। তাহলে এইভাবে যদি আপনি ধাপে ধাপে প্র্যাকটিসটা করে এগোতে পারেন, এটা থেকে কি আর সমস্যা থাকার কথা? সমস্যা হবে বলেন? না স্যার, এটা প্র্যাকটিস করলে সমস্যা হবে না স্যার, প্র্যাকটিস করতে হবে। কোনো দরকার স্যার, ফার্স্ট কন্ডিশন যেই কন্ডিশন এটা বিভিন্ন কন্ডিশনে কেন আমাকে দাঁড়ানো। হ্যাঁ, তো আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিলে আপনারা নিজেরা এগুলো একটু প্র্যাকটিস করবেন। আমরা জাস্ট ওয়েট, আমি আপনাদের কিছু প্রশ্ন দেখাই, বিসিএস এর কিছু কোশ্চেন। এগুলো এগুলো মানে আপনার যেটা মনে হবে আসলে সেটা উত্তর হয় না। যেমন ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, যদি তুমি সূর্যে
সূর্যের আলোয় মানে সূর্যের সামনে অনেকক্ষণ থাকো, ইওর স্কিন ড্যাশ। এখন আছে বার্ন 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 বার্নস। অনেকে প্রথমটা দেয়, এটা কোন কন্ডিশনাল আগে বুঝতে হবে। আমার প্রথম ক্লাসটা জিরো কন্ডিশনাল মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে পরেরটা অবশ্যই হয় প্রেজেন্ট ইনডিফিনিট হয় ফিউচার ইনডিফিনিট। মানে জিরো মানে প্রথম ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, আরেকটা হয় ফার্স্ট কন্ডিশনাল, না হলে সেটা জিরো কন্ডিশনাল। তাই এখানে তো আর উইল দিয়ে কোনো অপশন নাই, তাহলে এখানে অ্যান্সারটা অনেকে বার্ন দেয়, বাট এটা বার্নস হবে, ডি নাম্বার হবে। কেন হবে? ইওর স্কিন, অনেকে এটা বুঝতে পারেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্কিনটা মূলত সাবজেক্ট, ইওর কোনো সাবজেক্ট না, এটা একটা অ্যাডজেক্টিভ। স্কিনটা মূলত সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস হবে। এই জন্য এখানে আপনাদের আপনাদের বারবার বলছিলাম ইফ ইট রেইনস হবে, দা সান রাইজ না দা সান রাইজেস হবে। সো এইগুলো আপনাদের বুঝতে হবে, এগুলো আপনাদের নেওয়ার চেষ্টা করতে হবে। এবার রুবি ইজ হিটেড, যদি রুবিতে তাপ দেওয়া হয়, ড্যাশ টেম্পোরারিলি লস ইটস কালার। দেখেন এই জায়গাটা অনেকে ভুল করে, কেন জানেন? এই এই প্রথম ক্লাসটা কোন ইসে আছে বলেন তো? অনেকে এটা হিটেড দেখতে পাবে কি, এটা বোধহয় পাস্ট টেন্স, পাস্ট না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভের স্ট্রাকচার ইজ প্লাস ভি থ্রি, ইজ প্লাস ভি থ্রি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। ইট ড্যাশ টেম্পোরারিলি লস ইটস কালার। তাহলে ইট, অনেকে এখানে এই উড দিবে এই হিটেড দেখে, বাট এটা ইট উইল হবে। এটা একটা ক্লজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এটা এটা তার রং হারাবে যদি রুবি মানে হচ্ছে তামা লোহা সোনার মতো একটা জাস্ট ধাতব বস্তু। তো বলছে যদি রুবি একটা রত্ন, যদি রুবিতে তাপ দেওয়া হয়, এটা হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট ইজ প্লাস ভিতরি, কিন্তু এটা প্যাসিভ ভয়েস, এই জন্য হিটেড লেখা। হ্যাঁ, ইট উইল টেম্পোরারিলি লস ইটস কালার। অনেকে এই জায়গাগুলোতে ভুল করে, এই হিটেড দেখে উড দিয়ে ফেলে। ইফ হি ড্যাশ অন টেলিং লাইস নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সে। তাহলে আমার পরের ক্লজটা ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, তাহলে প্রথমটা অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে। তাহলে ইফ হি গোজ অন টেলিং লাইস, যদি সে মিথ্যা বলেই যায়, বাংলাটা এরকম না, যদি সে মিথ্যা বলেই যায় কেউ তাকে বিশ্বাস করবে না, এক কথায় যা সে বলে। রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। বলেন তো আপনারা যে এইটা মূলত কোনটা হবে আনসার? রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন, এখানে কোনটা হবে? কে বলতে পারবেন? The C number will be dismissed. There will be different. কেন উইল বি ডিসমিসড হবে? সে যদি আবার ভুল করে তাহলে তাকে বাদ দিয়ে দেওয়া হইব, হ্যাঁ তাহলে she will be dismissed. হ্যাঁ, একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স আর একটা হচ্ছে ফিউচার টেন্সের প্যাসিভ। তাহলে উইল বি ডিসমিস মানে রোকেয়াকে তার চাকরি থেকে বরখাস্ত করা হবে। রোকেয়া কিছু করবে না, রোকেয়াকে করা হবে যদি সে আবার দেরি করে, হয় তার ম্যানেজারের দ্বারা, তার বসের দ্বারা। তাহলে এইভাবে এটা অনেকে উইল ডিসমিস দিবে, কিন্তু এটা না, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে শ্যাল বা উইল বি প্লাস ভি থ্রি। তো যাই হোক, আমি এই পিডিএফ দিয়ে দিব, দিলে আপনারা নিজের একটু এটা প্র্যাকটিস করে ফেলবেন, একটু প্র্যাকটিস করেন। আর আমি ধারাবাহিকভাবে আপনাদের ক্লাস নিব, ক্লাসের আগে আমি নোটিশ দিয়ে দিব যেদিন যে টাইমে ক্লাস নিব। আপনারা প্রত্যেকে এই ক্লাসগুলো মেনটেন করার চেষ্টা করবেন, কেউ মিস দিয়েন না। দেখবেন আপনারা আস্তে আস্তে এগোতে এগোতে অনেক ভালো একটা ডেভেলপমেন্ট আপনার চলে আসবে, কারণ আমি প্রত্যেকটা ক্লাস আমি ধারাবাহিকতা মেনটেন করে নিচ্ছি। সেই ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, তারপর আপনার এই যে গেট, লেট, হ্যাভিং ভার্ব, তারপর আপনার এই যে পজিটিভ ভার্ব, তারপর আপনার এই যে কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক ইংলিশ ল্যাঙ্গুয়েজের, ইংরেজি ভাষা শেখার জন্য। এই টপিকগুলো আমাদের শিখে রাখতে হয়, জেনে রাখতে হয়, তারপর এগুলো দিয়ে আমরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবো। সো যাই হোক, যা যা দেখালাম আমি পিডিএফ রেকর্ড ক্লাস পাঠিয়ে দিব। আর কোনো কোশ্চেন যদি আপনাদের থাকে, আপনারা ইনবক্সে নক দিয়ে জানায়েন। কেউ যদি নতুন কোনো ব্যাচে যুক্ত হতে চান তো জানায়েন, অথবা
যারা ক্লাস করছেন রেগুলারিটি মেনটেন করে করেন। আর এই এই ধরনের যে টপিকগুলো আছে এই টপিকগুলো আমি একটু কাভার করে আপনাদের আবার আমি স্পিকিং সেশন বা প্র্যাকটিস সেশন কনভারসেশন এর ভিতর নিয়ে আসবো, কিন্তু এগুলো আমাকে আগে একটু কাভার করতে হবে। আপনারা এই ক্লাসগুলো ধারাবাহিকতা মেনটেন করে একটু করতে থাকেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন।